বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের চুক্তিপত্র প্রস্তুত ছিল, কিন্তু ঘরের দরজা বন্ধ হতেই বদলে গেল চিত্রনাট্য। শুরু হলো নির্যাতন, এক পর্যায়ে মাথা উঁচিয়ে ধরা হলো লোডেড শটগান। ভুল পরিচয়ের মাসুল হিসেবে 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে বলির পাঠা বানানো হলো। কাঠগড়ায় বিতর্কিত আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। নয়াদিল্লির ফ্যাশন উইকে যে মেয়েটি শো স্টপার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছিল, কিংবা সম্প্রতি রায়হান রাফির প্রেসার কুকার সিনেমায় রাকা চরিত্রে অভিনয় করে যার আত্মপ্রকাশ, সেই ইসরাত জাহান স্নিগ্ধা চৌধুরীকে মুখোমুখি হতে হলো জীবনের সবচেয়ে বড় ভয়াবহতার। স্নিগ্ধার দেওয়া লিখিত অভিযোগ মতে, গত শুক্রবার বিজ্ঞাপনের চুক্তির উদ্দেশ্যে তাকে ডেকে নেওয়া হয় খিলক্ষেতের আসিয়ান মেডিকেল কলেজ কার্যালয়ে, কিন্তু সেখানে পৌঁছাতে তার উপর নেমে আসে শারীরিক নির্যাতন। চুল ধরে টানা হিচড়া, হাত পা বেঁধে গলা চেপে ধরা এবং কাঠের লাঠি দিয়ে নির্মম আঘাত। নজরুল ইসলাম ভূঁইয়া স্নিগ্ধাকে অন্য এক মডেল জেবা তাকিয়া ভেবে ক্রমাগত দাবি করতে থাকেন 1.5 কোটি টাকা। কোনো মতে সেখান থেকে পালিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন এই অভিনেত্রী। বিচার না পেয়ে আত্মহত্যার হুঙ্কারও দিয়েছেন তিনি। আমার কেসটা কোর্টে যাওয়ার আগে ওই লোক, যে ক্রিমিনাল আসিয়ানের নজরুল, সে জামিন নিয়ে নিয়েছে, এবং জামিনটা সে নিয়েছে একজন বড় মাপের নেতার কাছ থেকে, এবং নেতাটাকে তার ডেজিগনেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সে ঢাকা উত্তর বিএনপির বড় নেতার আন্ডারে জামিন নিয়েছে, বর্তমান সরকারের সে প্রতিমন্ত্রী। আমি একটা কথা বলে রাখি, আমি যদি বিচার না পাই, আমি লাইভে এসে সুইসাইড করব, এবং এই সুইসাইডের জন্য দাবি থাকবে ওই আসিয়ান এবং সেই প্রতিমন্ত্রী। এই প্রতিমন্ত্রীর নাম, আপনারা এখানে মিনিমাম 100 সাংবাদিক আছেন, আপনারা খুঁজে বের করবেন, তারা দুইজন দায়ী থাকবে। আল্লাহ হাফেজ। তবে নির্মম এই অভিযোগের পর থানা থেকে আদালত পর্যন্ত মামলা গড়ালেও পার পেয়ে যান অভিযুক্ত নজরুল ইসলাম ভূঁইয়া। মেডিকেল রিপোর্ট আসার আগ পর্যন্ত মাত্র 50,000 টাকার মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিকে এই ঘটনার রেশ গিয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনেও। নাম জড়িয়ে পড়ার গুঞ্জনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন। তিনি জানান, ঘটনার সময় তিনি দেশের বাইরে ও পূর্ব নির্ধারিত ক্রীড়া কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। স্নিগ্ধা সরাসরি নাম বললে উল্টো মানহানির মামলায় হুঁশিয়ারি দেন তিনি। তবে কেবল একজন মডেলের উপর নির্যাতনই নয়, আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বহুদূরের। রাজধানীর দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত ও বড়ুয়া এলাকায় দিনের পর দিন সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিগত সরকারের ছত্রছায়ায় কোনো তোয়াক্কা না করেই সাধারণ মানুষের কোটি কোটি টাকার সম্পত্তি ও বাউন্ডারি ওয়াল ঘুরিয়ে দিয়েছেন আসিয়ানের ক্যাডার বাহিনী। রাজুক জোন 2 থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও মানা হয়নি কোনো প্রশাসনিক নির্দেশনা। এমনকি 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তত 23টি মামলা এবং 2013 সালে ডিজিএফআই কর্মকর্তা বাহিনীর ওপর হামলার ঘটনাতেও নাম রয়েছে এই নজরুল ইসলাম ভূঁইয়ার। আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়ানো স্নিগ্ধা চৌধুরী আজ সুবিচারের অপেক্ষায় দিন গুনছেন। প্রভাব জালিয়াতি আর জমি দখলের একের পর এক অভয়ারণ্য গড়ে তোলা নজরুল ইসলাম ভূঁইয়ার মুখোমুখি দাঁড়িয়ে বিচার কি আদৌ পাবেন স্নিগ্ধা, নাকি প্রভাবের চাদরে আরও একবার ঢাকা পড়ে যাবে সত্য? ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।